কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে সবার? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। তোমরা সঠিক বলতে পেরেছ। আগের ক্লাসে আমরা শিখেছিলাম দেশপ্রেম এবং উপাখ্যান, কার্তবীর্যার্জুনের স্বদেশ প্রেম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কোনো কাজে সাফল্য অর্জন করার জন্য বারবার চেষ্টা করাকে আমরা কি বলি? হ্যাঁ, সঠিক বলেছ, আমরা বলি এটাকে অধ্যবসায়। তাহলে এসো আজ আমরা অধ্যবসায় এবং অধ্যবসায়ী একলব্যের উপাখ্যান নিয়ে আলোচনা করব, কিছু জানার চেষ্টা করব। অধ্যবসায় এবং অধ্যবসায়ী একলব্য সম্পর্কে। তোমরা বইটা খোলো এবং মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। কোনো লক্ষ্য অর্জনের জন্য আমরা যত্ন সহকারে বারবার যে চেষ্টা করি তাকে বলা হয় অধ্যবসায়। অধ্যবসায় হচ্ছে কতগুলো গুণের সমষ্টি, যেমন চেষ্টা, উদ্যোগ, আন্তরিকতা, পরিশ্রম, ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রতা ইত্যাদি গুণের সমন্বয়ে গড়ে ওঠে অধ্যবসায় নামক নৈতিক গুণটি। পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজ করাকে আমরা বলি অধ্যবসায়। অধ্যবসায় মানুষকে বড় করে তোলে। অধ্যবসায়হীন ব্যক্তি সামান্য কাজেও সাফল্য অর্জন করতে পারে না। কোনো কাজে উত্তীর্ণ হতে হলে আমাদের অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। জীবনের সফলতা বা বিফলতা অনেকাংশে অধ্যবসায়ের উপরে নির্ভর করে। ছাত্র জীবনে অধ্যবসায়ের একান্ত প্রয়োজন রয়েছে। ছাত্র জীবন এবং অধ্যবসায় এই কথাটি খুবই সম্পর্কযুক্ত, একই সূত্রে গাথা। ছাত্র জীবনে অধ্যয়ন বা শিক্ষা অর্জন করা কিন্তু কুসুমাকীর্ণ নয়। তুমি যদি বারবার চেষ্টা করো, তোমার ভিতরে যদি অধ্যবসায় থাকে, তুমি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবা। অধ্যবসায়হীন, কর্মবিমুখ, অলস শিক্ষার্থী কখনো সাফল্য অর্জন করতে পারবে না। কোনো শিক্ষার্থী যদি অল্প মেধা সম্পন্ন হয়, সে যদি অধ্যবসায়ী হয়, তার সাফল্য নিশ্চিত। কোনো শিক্ষার্থী একবার যদি পরীক্ষায় অকৃতকার্য হয়, সে যদি ভগ্ন মনোরথ না হয়ে দ্বিগুণ উৎসাহে বারবার চেষ্টা করে, তাহলে আমরা দেখব তার সাফল্য অনিবার্য। জগতে আমরা যেসব মহাপুরুষদের দেখেছি, তাদের জীবনে আলোচনা করলে দেখা যায় তারা সকলে ছিলেন অধ্যবসায়ী। অধ্যবসায়ী তাদের জীবনে সাফল্য লাভের চাবিকাঠি। তা অধ্যবসায় এবং সাফল্য একই সূত্রে গাথা। বড় বড় রাষ্ট্র, বড় মনীষী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরা সকলেই বড় যারা হয়েছেন সকলেই ছিলেন অধ্যবসায়ী। আমরা দেখি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র, রবার্ট ব্রুস এবং নেপোলিয়ন বোনাপার্ট প্রত্যেকেই অধ্যবসায়ী ছিলেন। তাদের সাফল্য আনয়ন করেছে, জীবনের উন্নতি আনয়ন করেছে এই অধ্যবসায়। অতএব অধ্যবসায় নামক এই গুণটি আমাদের অবশ্যই আয়ত্ত করা উচিত বা করতে হবে। বড় হওয়ার জন্য এটা একান্ত দরকার। এভাবে আমরা সংক্ষেপে অধ্যবসায় সম্পর্কে জানলাম। এবার আমরা শুনবো একটা উপাখ্যান, অধ্যবসায়ী একলব্যের উপাখ্যান।
অনেককাল আগের কথা, তখন হস্তিনাপুরের কাছে ছিল একটা গভীর অরণ্য। সেই অরণ্যে বাস করতেন নিষাদের রাজা হিরণ্যধনু, তার পুত্র বিরোচন, তার পুত্র একলব্য। একবার একলব্যের ইচ্ছা হলো অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে হস্তিনাপুরে গিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা নেবেন। হস্তিনাপুরে রাজা ছিলেন তখন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হতো দুর্যোধন, দুঃশাসন। এই 100 পুত্রদের বলা হতো কৌরব, এবং পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এদেরকে বলা হতো পঞ্চপাণ্ডব। এই কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। তাই দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন। এমন সময় সেখানে উপস্থিত হয়েছেন ঘাড়ে একলব্যের কাঁধে ধনুক, হাতে তীর এবং মাথায় পাখির পালক, পরনে বলকল। তিনি দ্রোণাচার্যের কাছে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, গুরুদেব, আমি আপনার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে চাই। তখন দ্রোণাচার্য বললেন, বৎস, তোমার পরিচয় কি? একলব্য তখন বললেন, আমি নিষাদ বংশীয়, লোকে আমাদের ব্যাদ বলে, ওই দূর জঙ্গলে আমাদের বাস। তখন দ্রোণাচার্য বললেন যে আমি রাজপুত্রদের ছাড়া অস্ত্রবিদ্যা শিক্ষা দিই না। এ কথা শুনে একলব্য খুব দুঃখিত এবং মর্মাহত হলো। সে কী করলো, ফিরে এসে জঙ্গলে লতা পাতা ইত্যাদি সংগ্রহ করে একটা কুঠির নির্মাণ করল। কুঠির নির্মাণ করে সেখানে মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করলো এবং তার সম্মুখে তীর ধনুক নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা করে। অহর্নিশি কঠোর পরিশ্রম করে অস্ত্রবিদ্যা শিক্ষা নেওয়ার জন্য। যেহেতু গুরুদেব সে নিষাদ বংশীয়, এই কারণে তাকে অস্ত্র শিক্ষা দেনায়। এখন তার মূর্তির সামনে সে মনে মনে দ্রোণাচার্যকে গুরু মেনে অস্ত্রবিদ্যা শিক্ষা নেন। একদিন সেখানে কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রবিদ্যা পরীক্ষা নেওয়ার জন্য সেই কুটিরের অল্প দূরেই দ্রোণাচার্য ছাউনি ফেলে তাদের অস্ত্রবিদ্যা শিক্ষা নিতে এলেন। সাথে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত একটা কুকুর। কুকুরটি অচেনা কাউকে দেখলেই উচ্চস্বরে ঘেউ ঘেউ করে শব্দ করত। একদিন একলব্য কঠোর সাধনায় মগ্ন, অস্ত্রবিদ্যা শিক্ষা করছে। এমন সময় সেখানে কুকুরটি গিয়ে তার শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। তখন একলব্য 7টি বাণ দ্বারা তার মুখ স্তব্ধ করে দেয়। কুকুরটি ফিরে আসে ছাউনিতে। তখন যুধিষ্ঠির পরীক্ষা করে দেখে কুকুরটির মুখে বাণ বিদ্ধ। তখন তারা কুকুরের পিছনে রওনা দেয়, গিয়ে দেখে যে একলব্য অস্ত্রবিদ্যা শিক্ষা করছে। সে এক মনে এক ধ্যানে এটা করছে। ফিরে এলেন, তারা গুরুদেবকে এসে সব কথা জানালেন। গুরুদেব তখন অর্জুনকে নিয়ে সেখানে রওনা হলেন যে এই কলাকৌশল, মুখ স্তব্ধ করার কলাকৌশল দ্রোণাচার্য ছাড়া আর কেউই জানে না। কে সে, যে এমন বিদ্যা শিক্ষা করেছে, কিভাবে শিক্ষা করেছে, সেটা জানার জন্য অর্জুন এবং দ্রোণাচার্য সেই কুঠিরে গিয়ে উপস্থিত হলেন। দ্রোণাচার্যর আগমন ধ্বনি টের পেয়ে একলব্য
তীর ধনুক মাটিতে রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দ্রোণাচার্যকে বললেন, গুরুদেব, আমি আপনার জন্য কি করতে পারি? তখন গুরুদেব চার কাছে জিজ্ঞাসা করলেন যে তুমি এই বিদ্যা কার কাছে শিখেছ? একলব্য উত্তর দিলেন যে আমি আপনাকে মনে মনে গুরু মেনে আপনার মূর্তির সম্মুখে এই বিদ্যা, এই কলা কৌশল আয়ত্ত করতে করতে এগুলো আমি পেরেছি। তাহলে একলব্য যদি কঠোর সাধনার মধ্য দিয়ে এগুলো আয়ত্ত করতে পারে গুরু ছাড়া, আমরা কেন পারবো না? আমরাও অবশ্যই বিদ্যা শিক্ষার জন্য আমাদের যদি একলব্যের মতো অধ্যবসায় থাকে, আমরাও এগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো, শিক্ষা অর্জন করতে পারবো এবং উন্নতির চরম শিখরে আমরাও পৌঁছাতে পারবো। অতএব আমাদের প্রত্যেক শিক্ষার্থীর উচিত অধ্যবসায়ী হওয়া। অধ্যবসায়ী হবে তোমাদের জীবনে সাফল্যের চাবিকাঠি। তাই অধ্যবসায় নামক গুণটি তোমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায়ের গুরুত্ব এবার আমরা উপজ্ঞানের পরে এই নিয়ে আলোচনা করব। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায়ের খুব গুরুত্ব রয়েছে। এটা একটা অবিচ্ছেদ্য নৈতিক গুণ। ব্যক্তি জীবনে অধ্যবসায় গুরুত্ব অপরিসীম। অধ্যবসায় ছাড়া শিক্ষা অর্জন করা যায় না। ব্যক্তি যদি নিজে শিক্ষিত এবং অধ্যবসায়ী না হয়, তাহলে সে চরিত্র গঠন করতে পারবে না। কঠোর অধ্যবসায়ের ফলে চরিত্র নামক নৈতিক এই গুণটি আয়ত্ত করতে হয়। তাই ব্যক্তিকে নিয়েই গড়ে ওঠে সমাজ, সমাজকে নিয়েই রাষ্ট্র। তাই ব্যক্তি যদি অধ্যবসায়ী, চরিত্রবান না হয়, তাহলে উন্নতি করা সম্ভব নয়। এরপর আসি সমাজ। সমাজ হচ্ছে কতিপয় ব্যক্তিকে নিয়ে। প্রত্যেক ব্যক্তি যদি অধ্যবসায়ী হয়, চরিত্রবান হয়, তারা তাদের কাজগুলো সুশৃঙ্খলার সাথে পরিচালিত করে, তাহলে তারা সমাজে কোনো বিশৃঙ্খলা, হানাহানি থাকবে না। প্রত্যেকেই হবে নৈতিক গুণের অধিকারী, চরিত্রবান এবং অধ্যবসায়ী। তাহলে যে কোনো বিপদে আপদে, সম্পদে, বিশৃঙ্খলায় তারা এগিয়ে আসবে এবং সমাজকে সুন্দরভাবে পরিচালিত করবে। তাহলে সমাজ জীবনে আমাদের অধ্যবসায়ের গুরুত্ব অত্যাধিক। এরপর আসি রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকে যদি এভাবে চরিত্রবান হয়, অধ্যবসায়ী হয়, তাহলে তারা বর্তমান সভ্যতার ইতিহাস নিরন্তর অধ্যবসায়ের ইতিহাস। মনীষীগণ সারা জীবন সাধনার মাধ্যমে মানব সভ্যতার উৎকর্ষ সাধন করেছেন। তাই অধ্যবসায়ী প্রত্যেক ব্যক্তি, যেমন রাষ্ট্রনায়ক বলি, ধর্ম সংস্কারক বলি, সাহিত্যিক, রাষ্ট্রনায়ক, ধর্ম সংস্কার, বৈজ্ঞানিক, সমাজ সংস্কারক সকলেই সাফল্য লাভ করেছে অধ্যবসায়ের বলে। তাহলে আমাদের সমাজের বা রাষ্ট্রের প্রতিটা লোক যদি অধ্যবসায়ী হয়, তাহলে আমরাও উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবো। যেসব দেশ উন্নতির শিখরে পৌঁছেছেন, তারা উন্নত হয়েছেন, জীবনের উৎকর্ষ সাধন করতে পেরেছেন, তাদের ইতিহাস আলোচনা করলে দেখা যায় সেসব দেশের প্রতিটা মানুষ ছিল পরিশ্রমী। পরিশ্রমের দ্বারা, অধ্যবসায়ের দ্বারা তারা এই আনয়ন করতে পেরেছে। সুতরাং ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আমরা এই গুরুত্বটা পালন করে আমরা আমাদের দেশকে
সুন্দরভাবে পরিচালিত করব এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাব। আমাদের প্রত্যেকের এটাই হবে কাম্য। তাহলে খাতাটা বের করো, বের করে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায়ের প্রভাব বর্ণনা করো। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। নমস্কার।